শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই আগে ছাদে চলে এসেছিলাম। দেখো কি সুন্দর গাছগুলোতে কুড়ি এসেছে, আর আমার গোলাপ গাছে দেখো ফুল তো তোমাদের আগেই দেখিয়েছি, ফুল এসে গেছে। আবার নতুন নতুন জানো তো কিছু কিছু পাতাও গজাচ্ছে। আর এখনও গাঁদা গাছটার কোনো রকম ফুল কুঁড়ি এসেছে, ফুল হয়নি। আর চারিদিকটা দেখো এখনও মেঘলা করে আছে, কুয়াশা আছে এখনও বলতে গেলে। আর নিচে এসে সমস্ত জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো সব কেচে ছাদে এসে মিলে দিলাম। দেখো রোদ্দুরটাও ভালো রকম উঠে গেছে। আজকে যেহেতু ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন, সেই কারণে সারাদিনটা ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে সামনে আসতে পারিনি। তাই কাচাকুচি করে একেবারে ওর বাকিটা রান্না কমপ্লিট করব। তার আগে দেখিয়ে দিই, বাবার বন্ধু কিছুদিন আগে বাড়িতে এসেছিল, সেই জন্য মোয়া নিয়ে এসেছিল। আর সেই মোয়াটা জয়নগরের মোয়া ছিল, আর খুব সুন্দর খেতে ছিল। আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথে, তোমরা যেহেতু ফ্যামিলির মেম্বার, শেয়ারটা করে দিই তোমাদের সাথে। আর দেখো এখানে আমার অনেক আনাজ কাটা হয়ে গেছে, যেহেতু রান্না মা বসাবে। আলু ভাজা হবে, শাক চচ্চড়ি হবে, লাউ শাক আর পালং শাক মেশানো। আর এখানে দেখো বাবা দুধটা এনে দিয়েছে, কিছুক্ষণ পরেই আমি এখানে পায়েসটা বসাবো। আর এখানে দেখো মা অলমোস্ট অনেকটা রান্না কমপ্লিট করে মাছটা ভাজা করে রেখে দিয়েছে, আমি জাস্ট মাছটা কারি করব। আর এখানে দেখো যেহেতু অনেকটা ভাজাভুজি কমপ্লিট, মানে রান্না মোটামুটি শেষের দিকে, আমি শুধু করেছি পায়েস আর মাছের কারিটা। চলো বেশি কথা না বলতে বলতে তোমাদের সাথে কাজটা আগে সেরে নিই, চলো তারপর তোমাদের সাথে এসে গল্প করব। আর এখানে দেখো কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। মানে পায়েসটা যেভাবে করে প্রথমে আমি আমার মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি, আমি সেইভাবে এখনও পর্যন্ত পায়েসটা রান্না করি। আর আমার জানো তো খেজুর গুড়ের, মানে শীতকালে খেজুর গুড়ের পায়েস না আমার খেতে খুব ভালো লাগে। এমনি নর্মাল পায়েসের চেয়ে, চিনির পায়েসের চেয়ে আমার আবার বেশি খেজুর গুড়ের পায়েস খেতে হয়। তোমাদের কার কার কোনটা ভালো লাগে বলো। তারপর লাস্টে ছিল এই পাঁপড় শেখাটা, মানে তোমার দাদাভাই বললো পাঁপড়টা যে ভাজা খাবো না, একটু চাতুতে শিখে দাও। এইদিকে দেখো আমার মাছের কালিয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর ছেলেটাকে স্নান করিয়ে দেবো, স্নান করে আগে ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর তোমাদের দাদাভাই আমি মা সবাই মিলে খেতে বসে যাব। আবার যেহেতু ওর আবার রাত্রির বেলা আবার ডিউটি আছে, আবার আমাকে রাত্রির রান্না রেডি করতে হবে। এইদিকে দেখো এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তোমার দাদাভাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কী কী রান্না হয়েছে আর একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এই দেখো ও না খুব, মানে ক্যামেরার সামনে আসতে না খুব লজ্জা পায়, তাই ওর কটা পিকচার নিয়ে তাড়াতাড়ি এখানে ওকে খেতে বসিয়ে দিয়েছিলাম। তারপর জানো তো আর ভিডিও নিতে পারিনি, একেবারে বিকেলবেলা রান্না করতে এসেছি, তোমার সাথে শেয়ার করলাম। রান্না করেছিলাম পরোটা আর ওর জন্য সবজি ভাজা। আর এদিকে দেখো বাড়ির সবার জন্য আর আমাদের জন্য ও নিয়ে এসেছিলো এই গুড়ের রসগোল্লা। কার কার ভালো লাগে অবশ্যই বলো। আর রাত্রে আমাদের জন্য মা বললো আর কিছু করতে হবে না, একটু বেগুন শেখা করে নে, মানে হচ্ছে এটাকে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর শীতকালে বেগুন পোড়া তো সবারই ভালো লাগে, কার কার ভালো লাগে না একটু বলো অন্তত, আমার তো খুবই ভালো লাগে। চলো এটাকে করে নিই। আর দেখো তোমার সাথে শেয়ার করলাম, আর বাড়ির সবাই মিলে খাবো তো এই 3টে বেগুনই যথেষ্ট। আর এই দেখো পরের দিনে মা যা যা রান্না করবে মা বলে একটু কেটে দিবি, কারণ পরের দিন তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে, কিছু রিপোর্ট করানোর আছে আর ডাক্তার দেখানোর আছে, সেই কারণে সেগুলো সবই আসবে, শেয়ার করব। আর এখানে দেখো মটরশুঁটি, শীতকালে এই ফার্স্ট টাইম আমাদের মটরশুঁটি খাওয়া স্টার্টিং হলো আজ থেকে। কালকে হবে বাঁধাকপির তরকারি, সেই জন্য একটু মা বললো একটু কেটে রাখ। আর এই দেখো এখানে বেগুন শেখা মাখার জন্য এগুলো কেটে রেখেছি, শুধু মাখাটা হবে। চলো এটা আগে ও ঘরে গিয়ে রেখে আসি। আর এদিকে দেখতে পাচ্ছ মা এখানে মায়ের কাজ করছে, আমি এগুলো করে নিই, কটা বাসন আছে মেজে নেবো, যা রাত্রিবেলা ঠান্ডা পড়ে পরের দিন সকালবেলা না উঠে আর মাজতে ইচ্ছা করে না, সেই কারণে রাত্রিরেই মেজে কমপ্লিট করে রাখবো। এদিকে মা না, আমি ওইদিকে কাজ করছিলাম, মা এদিকে বেগুনটা মেখে ফেলেছে। আর এখানে জানো তো তোমার দাদা ভাইয়ের জন্মদিন, কিন্তু উল্টে আমিও গিফট পাচ্ছি, রিটার্ন গিফট। আর এই দেখো অনেক দিনের একটা ইচ্ছা ছিল পেস্টিজের ইলেকট্রিক কেটলি কিনবো, আর এই দেখো এই ব্যাগটা তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। কারণ হচ্ছে যেহেতু আমরা খুব ঘুরতে যাচ্ছি তো কদিন ছেলেটাকে নিয়ে, সেই কারণে একটা এরকম ব্যাগের আমাদের খুবই প্রয়োজন ছিল, তাই নেওয়া হলো। আর এই বদমাইশটাকে দেখো,
এত দুষ্টু হয়েছে না, মানে কি বলবো, মানে এই সেদিনকে হলো, এখন নামতেও শিখে গেল। তোমরাই বলো এইরকম করলে কখন পড়ে যাবে না। দেখতে পাচ্ছ দুষ্টুমিটা কতটা লেভেলে গেছে। এরকম একটা স্যাম্পেল বাড়িতে থাকলে তো আর চিন্তাই নেই, খালি সবসময় কখন কি করে বসে সেই দিকেই চিন্তা। এই জন্য আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।